হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি প্রিয়া। তো গান্ধীর ইতিহাস যে ক্লাসটা আমি নিয়ে আসছি, সেখানে তোমাদের আগে যে দুটো ক্লাস আমি আলোচনা করেছি সেগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেগুলো তোমরা দেখবে। এবং আজকে যে 3 নাম্বার ক্লাস, সেখানে আমি রেখেছি দেখো খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং চৌরি চৌরা ঘটনা। ঠিক আছে, প্রথম আজকে তোমাদের সাথে আলোচনা করব খিলাফত আন্দোলন, যেটা হয়েছিল 1920 থেকে 1922 সাল পর্যন্ত। 1920 সালে সেব্রেজ চুক্তিতে কিছু কঠোর মন্তব্য ও প্রথম বিশ্বযুদ্ধে তুর্কির পরাজয় হলো এই আন্দোলনের প্রধান কারণ। ঠিক আছে, এই আন্দোলনের প্রধান কারণ কি? সেব্রেজ চুক্তি এবং প্রথম বিশ্বযুদ্ধে তুর্কির পরাজয়। এবার সেব্রেজ চুক্তি কি? এই সেব্রেজ চুক্তি হচ্ছে একটা বিচ্ছিন্ন আইন। 1920 সালের একটি বিচ্ছিন্ন আইন। একটা বিচ্ছিন্ন আইন নামে পরিচিত। ঠিক আছে, এটা একটা শান্তি আইন। ঠিক আছে, যে প্রথম বিশ্বযুদ্ধের পর যে অটোমান সাম্রাজ্য, ঠিক আছে, সেটাকে ভেঙে দেওয়া হয়। ভেঙে প্যালেস্তাইন, সিরিয়া, ইরাক ইত্যাদি গঠন করা হয়। ফলে তুর্কিরা তুরস্কের প্রতি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন করে, তারা গর্জে ওঠে। ঠিক আছে, এবং প্রথম বিশ্বযুদ্ধের যে তুর্কিদের পরাজয় হয়েছিল সেটাও এই আন্দোলনের কারণ। এরপর যে তুর্কি যে নেতা ছিলেন তাকে কি বলা হতো? খিলাফত বা তুর্কিদের যে নেতা ছিল তাদের খলিফা বলা হয়। এবার এই খলিফার যে পরাজয়, আর এই খলিফা হচ্ছেন সারা বিশ্বের মুসলিমদের নেতা। এবং এই যে খলিফার যে পরাজয় হচ্ছে সেটা মুসলিমরা মেনে নিতে পারেনি, সারা বিশ্বের মুসলিমরা মেনে নিতে পারেনি। ফলে তারা প্রতিবাদে গর্জে ওঠে। এই চুক্তির শর্তগুলি মুসলিমদের কাছে অত্যন্ত অপমানজনক বলে বিবেচিত হয়। সমগ্র আন্দোলনটি মুসলিমদের বিশ্বাসের ওপর ভিত্তি করে সংগঠিত হয়েছিল যে খলিফা তুর্কি সুলতান ছিলেন সারা বিশ্বে মুসলিমদের প্রধান। সমগ্র এই যে আন্দোলনটি মুসলিমদের বিশ্বাসের উপর ভিত্তি করে সংগঠিত হয়েছিল। তারা কি মনে করেছিল যে খলিফা, যিনি তুর্কি সুলতান, তিনি সারা বিশ্বের মুসলিমদের প্রধান, তার যে পরাজয় সেটা তারা মেনে নিতে পারছে না। ফলে তারা কি করে, যে আন্দোলনে নামতে বাধ্য হয়। ফলে খিলাফত আন্দোলন গঠিত হয়। মৌলানা আবুল কালাম আজাদ, এম.এ. আনসারি, সৈফুদ্দিন কিজলেও, আলী ভাইরা এই আন্দোলনের বিশিষ্ট নেতা ছিলেন। পরবর্তীকালে 1920 সালে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের সঙ্গে খিলাফত আন্দোলন যুক্ত হয়ে যায়। অসহযোগ আন্দোলন কত সালে হয়েছিল? দেখো, খিলাফত 1920 থেকে 22, অসহযোগ আন্দোলনও 1920 থেকে 22। তোমরা মনে রাখবে অবশ্যই, এগুলো মেমোরি বেসড কোশ্চেন এখান থেকে আসতে পারে। রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড খিলাফত আন্দোলনের পরিণামস্বরূপ 1920 সালের 1 আগস্ট তারিখে এই অসহযোগ আন্দোলন শুরু হয়। দেখবে এখানে তোমাদের সিকোয়েন্স অনুযায়ী ম্যাচিংও আসতে পারে তোমাদের, তার জন্য তোমাদের সালগুলো মনে রাখতেই হবে। অসহযোগ 1920 সালের 1 আগস্ট তারিখে শুরু হয়। 1920 সালের ডিসেম্বর মাসে ভারতের জাতীয় কংগ্রেসের নাগপুর অধিবেশনে ইহা অনুমোদিত হয়। কোন অধিবেশনে এটা অনুমোদিত হয়েছিল? জাতীয় কংগ্রেসের নাগপুর অধিবেশনে। ঠিক আছে, এই অধিবেশনটি ছিল একই বছরে ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন। অসহযোগ আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্যগুলি কি ছিল? ব্রিটিশদের দেওয়া উপাধি ত্যাগ করে মহাত্মা গান্ধী এই আন্দোলনের সূচনা করেন। তাহলে মহাত্মা গান্ধী তিনি উপাধি ত্যাগ করেছিলেন কোন আন্দোলনে? না, অসহযোগ আন্দোলনে। এর মধ্যে পড়ে উপাধি সমর্পণ করা এবং স্থানীয় প্রতিষ্ঠানের সদস্য পদ থেকে পদত্যাগ করা। 1919 সালে আইনের বিধান অনুযায়ী নির্বাচন বয়কট করা হয়, আইনসভা বয়কট করা হয়। আইনসভা নির্বাচনে কংগ্রেসের কোনো নেতা এগিয়ে আসেননি। সরকারি অনুষ্ঠান, আদালত, সরকারি বিদ্যালয়, কলেজ এবং বিদেশি দ্রব্য পরিহার করা হয়। বেসরকারি জাতীয় বিদ্যালয়, কলেজ ও পঞ্চায়েত আদালত সৃষ্টি করা হয়। স্বদেশি দ্রব্য এবং খাদি জনপ্রিয় হয়। খাদি কি? খাদি হচ্ছে যে একটা হাতে বোনা বস্ত্র, যেটা সুতো দিয়ে তৈরি হতে পারে বা রেশম বা পশম দিয়ে তৈরি হতে পারে। এবং এই খাদিটা
ব্যবহার আরও জনপ্রিয় হয় মহাত্মা গান্ধী নেতৃত্বেই। ঠিক আছে, তিনি গ্রামীণ এলাকার মানুষদের আরও স্বয়ংসম্পূর্ণ স্বনির্ভর করার জন্য এই খাদিকে আরও জনপ্রিয় করে তোলেন। কৃষক, ছাত্র, মহিলা ও মুসলিমরা এই আন্দোলনে সক্রিয়ভাবে যোগদান করেন। বিদেশি কাপড়ে অগ্নিসংযোগ করা হয়। এই আন্দোলনের সময় হিন্দু মুসলিম ঐক্যতা গড়ে ওঠে, যার ফলস্বরূপ খিলাফত আন্দোলনে এই আন্দোলনের সঙ্গে সংযোগ হয়। খিলাফত আন্দোলন তারপর কি হয় না, অসহযোগ আন্দোলনের সাথে যুক্ত হয়ে যায়। 1921 সালে ওয়েলসের রাজপুত্র ভারতবর্ষে এলে তার বিরুদ্ধে গণবিক্ষোভ দেখা দেয়, অনেক নেতাদের গ্রেপ্তার করা হয় এবং কংগ্রেস ও খিলাফত কমিটিকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। কিন্তু 1922 সালের 12 ফেব্রুয়ারি গান্ধীজি এই বিদ্রোহ সম্পূর্ণরূপে বাতিল করেছিলেন। এর কারণ হলো এই সময় উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় চৌরি চৌরা ঘটনার জন্য, যেখানে 22 জন পুলিশ কর্মী আগুনে পুড়ে মারা যান। 1922 সালে মার্চ মাসে গান্ধীজিকে গ্রেপ্তার করা হয় এবং 6 বছরের জন্য তার জেল হয়। কিন্তু 1924 সালের ফেব্রুয়ারি মাসে বড়দৌলি থেকে স্বাস্থ্য খারাপ থাকার জন্য জেল থেকে তিনি মুক্তি পান। এরপর আসে চৌরি চৌরা ঘটনা। চৌরি চৌরা ঘটনা কোন সালে আসে না, 1922। এইভাবে মনে রাখতে পারো তোমরা। দেখো, চৌরি চৌরা প্রায় একই নামটা, তা চৌরি চৌরা তো 22, 1922 22, তাহলে 1922 ইয়ারটা। ঠিক আছে, 1922 সালের 5ই ফেব্রুয়ারি গোরক্ষপুরের কাছে চৌরি চৌরায় উচ্ছৃঙ্খল জনতা পুলিশের সঙ্গে গণযুদ্ধে জড়িয়ে পড়েন বা খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন। এতে 22 জন পুলিশ কর্মী জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। ঠিক আছে, এই যে ঘটনা, এই ঘটনা গান্ধীজিকে মর্মাহত করেন, কারণ তিনি এরকম ধরনের কোনো ঘটনা চাননি। এই আন্দোলনের জেরে 1922 সালে 12ই ফেব্রুয়ারি বড়দৌলিতে গান্ধীজি বাধ্য হয়ে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। ঠিক আছে, তো আজকে আলোচনা এই পর্যন্তই। আমার ক্লাসটা ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আমাদের চ্যানেলটার সাথে যুক্ত থাকবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। কোন কোন টপিক তোমাদের প্রয়োজন, তোমাদের লাগবে, সেই টপিকের উপর তোমরা কমেন্ট করবে। আমরা চেষ্টা করব সেই টপিকগুলো নিয়ে আসা। সবাইকে থ্যাংক ইউ সো মাচ।